আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? আমি শহীদ তাহির জামান প্রিয়র মা। আসলে সন্তান হারানোর কষ্ট তো আজকে এখানে যারা আছে, আমার ছিল তো এখানে থাকার কথা, তারা সবাই আছে, আমার সন্তান নেই। এই কষ্টটা আমি মানতে পারি না। আমার ছিল একদিন অনেক বড় হবে স্বপ্ন দেখেছিল। আমার ছেলে 19 জুলাই সায়েন্স ল্যাব মোড়ে গুলিবিদ্ধ হয়, ওর মাথায় গুলি লেগেছিল, এপিবিএন ওনারা গুলি করেছিল। আমার ছেলের মাথা থেকে মগজ বের হয়ে গেছিল। এই ছবিটা আমি দেখিনি, আমি গতকালকে যখন ওর এই ছবিটা দেখেছি, আমি গতকাল থেকে আমি ভালো নেই। অনেক বাচ্চার অনেক মর্মান্তিক মৃত্যু দেখেছি, কিন্তু নিজের সন্তানের এই সিনটা আমি ভুলতে পারছি না। আমার ছেলে পাঠশালায় সিনেমাটোগ্রাফি এবং ফটোগ্রাফি নিয়ে সে পড়াশোনা করছিল এবং পাশাপাশি সে অনলাইন পত্রিকা তার রিপোর্টও সে যুক্ত ছিল, অনেক জায়গায় কাজ করত। সে খুব ভালো ছবি আঁকত, তার ছবি দেশের বাইরেও বিক্রি হতো। সে খুবই পড়াশোনা করত, তার পড়াশোনাগুলো এমনই ছিল মেধা যে তার কাছে সবাই অনেক কিছু জানতে আসতো, যে অনেক ইতিহাস, মানে অনেক কিছু। আমি মাঝে মাঝে বলতাম তুমি তো পাগল হয়ে যাবা এত কিছু পড়লে। তো যাই হোক, ও পড়াশোনা করতে করতে ও বিয়ে শাদী করেছে। ওর একটা বাচ্চা, বয়স 4 বছর। আমি বলবো যে সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। আপনারা যারা কাজ করছেন, ও সমস্ত মিডিয়া পত্রিকা, এই 16 বছর কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি আমার দিক দিয়ে বলবো, আমি লাস্টের দিকে আমি কিন্তু পত্রিকা কেনা ছেড়েই দিয়েছিলাম। আমি টিভির খবর দেখতাম না, কারণ এখানে শুধু একজনেরই এক না একতন্ত্র, হয়তো না, অনেক সাংবাদিকরাই তো অনেক হয়রানির শিকার এবং অনেক গুম খুমেরই শিকার হয়েছেন। আজকে যখন আমার সন্তানের বিচার চাবো, সাথে সাথে আমি এই স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি, আওয়ামী গোষ্ঠী এবং ভারতীয় মদতপুষ্ট যেসব সাংবাদিকতা, আমাদের দেশে যেসব সাংবাদিক এই 16 বছর সাংবাদিকতা করেছে, আমি সবার আগে তাদের বিচার চাই। এদের বিচার না হলে, এই জাতির বিবেককে যদি ঠিক করা না যায়, তাহলে কিন্তু আজকে এই দেশে যে কোনো বিচারই হোক, বিচার হবে না। আজকে সংবাদ মাধ্যম যেসব কর্মীরা আজকে হাসিনার মদদে যারা আজকে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়েছে, আজকে তাদেরও বিচার করতে হবে, তাদের বিরুদ্ধে লিখতে হবে। আমি মা হয়ে এত মূর্খ মা আমি না, আমরাও সমাজ নিয়ে কাজ করি, আমরাও সমাজের জন্য কাজ করি। সেই সন্তানের মা আমি চাই আপনারা আমাকে যে সম্মান দিয়ে আজকে এখানে ডেকেছেন, যে সম্মাননা দিয়েছেন, অবশ্যই এটা আমি সারা জীবন মনে রাখব। আর যারা সাংবাদিকতা করেন, আমি যেহেতু আমার সন্তান সাংবাদিকতা করেছে, আমি জানি ও যারা আমার সন্তানের মতন করছে বা করেছে, তাদের কিন্তু অনেক কষ্ট। আপনারা যারা মিডিয়াতে বড় বড় আপনারা মালিকরা আছেন, আমি হয়তো কথাগুলো গুছায় বলতে পারছি না, আমি মা হয়েই বলছি। আমার মনে হয় আপনাদের এই সন্তানদেরকে দেখা দরকার। এই সন্তানদেরকে যদি আপনারা বের হবে, আপনাদের কাজ তো অনেক কঠিন কাজ, অনেক ভারী কষ্ট। আমি সেদিন থেকে আমি ঘুমাতে পারতাম না, বাবা এত ভারী ব্যাগ নিয়ে তুমি চলো কেমন করে। দেশ যেহেতু পরিবর্তন হয়েছে, যেহেতু স্বৈরাচারকে হটানো গেছে, আপনারা, আমি মনে করি এই সন্তানদেরকে আপনারা সুন্দরভাবে দেখেন, তাদের যেন এটা থেকে তারা যেন ভবিষ্যতে তাদের সন্তানদের ভবিষ্যৎ দেখতে পারে। আমার সন্তান তার সন্তানকে রেখে গেছে, একটাই সন্তান, এই হবে
তো এরকম অনেকেই আছে, ছোট বাচ্চা, আসলে অনেক কথা বলার ছিল। তো আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।